নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. এখানে প্রথম দুটো কার্ড নেব হচ্ছে টপিকের, আর বাকি সাপোর্টিং কার্ড নেব। প্রথম দুটো কার্ড নিয়ে দেখি কি এসেছে। এইখানে প্রথম এসেছে 5 অফ শর্টস টপিকের জন্য। এর পরের কি কার্ড আসে? স্ট্রেংথ। এর সাপোর্টিংয়ে কি কার্ড আসে? প্রথমেই টাওয়ার, 7 অফ শর্টস, Knight of Swords, the Hierophant, Queen of Wands। কার্ডটা এখানে নিচ্ছি। Queen of Swords, Emperor। এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে, প্রথম টপিকের জন্য প্রথম কার্ড এসেছে 5 অফ শর্টস। এইখানে এই মেয়েটি এমন কিছু করেছে, সে তার জন্য কিন্তু তাকে সাজা ঘোষণা করা হচ্ছে। তার সামনেই কিন্তু এইখানে এই ব্যক্তিটি সাজা ঘোষণা করেছে, সাজা দিচ্ছে তাকে। এইখানে ফুটন্ত তরলে তাকে হয়তো ফুটন্ত তরল দিয়ে তাকে আঘাত করা হবে, তাকে হয়তো ফুটন্ত তরলে ফেলে দেওয়া হবে বা ফুটন্ত তরল দিয়ে তার গায়ে ফেলা হবে, এমন কিছু সাজা, অর্থাৎ ভয়ঙ্কর কিছু সাজা। সে কিন্তু ভয়ে, দুঃখের থেকেও ভয়, আতঙ্কে সে কিন্তু মরসে আছে। এইখানে এই ব্যক্তিটি কিন্তু তার কাছে কাতর আবেদন করছে তাকে রক্ষা করার জন্য, কিন্তু তার হয়তো সে এমন কিছুই করেছে যার কিন্তু কোনো মাপ হয় না। আর এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে স্ট্রেংথ। এইখানে এই ফিমেলকে যে শো করানো হয়েছে, সে এমন স্ট্রেংথ গেন করেছে, নিজের মধ্যে এমন কোয়ালিটি নিয়ে এসেছে, সিংহের মতো হিংস্র পশুকে সে পোষ মানাতে পেরেছে। সে যেন অবলীলায় সিংহকে তার ইশারায় নাচাচ্ছে। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, যেহেতু এনিমি নিয়ে আমি রিডিং করি, সেহেতু আপনার শত্রুরা এমন সাজা পেয়েছে যে তারা কিন্তু আপনার পেছনে লাগার আর সাহস করবে না। অর্থাৎ তারা এমন শিক্ষা পেয়েছে আপনার থেকে, আপনার পেছনে লাগার আর সাহস তারা করবে না। এখন রিডিংকে এগিয়ে নিয়ে গিয়ে দেখি কি ঘটেছে আপনাদের মধ্যে। আপনি এত সাহস, এত স্ট্রেংথ কিভাবে গেইন করলেন, এবং আপনার শত্রুরা কেনই বা আপনার পেছনে লাগার আর সাহস পাচ্ছে না। প্রথম কার্ডই দেখুন এসেছে সাপোর্টিং, প্রথম কার্ডই এসেছে টাওয়ার। এইখানে এই মহিলাটি দেখুন, সে তার জাদু ছড়ি দিয়ে, এখানে কিন্তু অন্যান্য ডেকে যেমন ঈশ্বরের প্রদত্ত বাইরে থেকে, অর্থাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে টাওয়ার ভেঙে যায়, এখানে কিন্তু তা নয়। এই জাদুর ছড়ি দিয়ে এইখান থেকে, দূরের থেকেই সে কিছু করেছে, যার ফলে কিন্তু টাওয়ার ভেঙে গিয়েছে। আপনার যারা শত্রু, এরা হয়তো আপনার জীবনে এমন কিছু ঘটিয়েছিল যার ফলে হয়তো আপনার জীবনে এরকম টাওয়ার মুভমেন্ট আপনি দেখেছিলেন,
কিন্তু বর্তমানে আপনার মধ্যে এমন কোয়ালিটি এসেছে, আপনি হয়তো দূর থেকেই এমন কিছু করে তাদের যে সাম্রাজ্য সেটাকে আপনি নষ্ট করে দিতে পেরেছেন। এইখানে আমি নেগেটিভ ওয়েতে বলছি না, হয়তো আপনার মধ্যে এমন কোয়ালিটি ডেভেলপড হয়েছে যার ফলে হয়তো তাদের যে ছল চাতুরি সেইগুলো সবার কাছে প্রকাশ পেয়ে যাচ্ছে। তাদের টাওয়ার ভেঙে যাওয়ার মানে হচ্ছে তাদের অহংকার চূর্ণ হয়ে যাচ্ছে, তাদের পাওয়ার কমে যাচ্ছে। আপনার কাছে এমনই একটি জাদুর ছুরি কিন্তু বর্তমানে রয়েছে। এই জন্য কিন্তু তারা ভয় পাচ্ছে আপনার পেছনে লাগতে। আপনার পাওয়ারকে এতদিনে তারা, আপনার মধ্যে যে পাওয়ার লুকিয়ে রয়েছে সেই পাওয়ারকে এতদিনে তারা জানতে পেরেছে। এর পরের কার্ডই কিন্তু এসেছে 7 অফ শর্টস। এই ব্যক্তিটি তার এই শর্টসগুলোকে চুপচাপ চুরি করে নিয়ে যাচ্ছে। আবার এইখানে দেখুন দুটো শর্টস কিন্তু রয়েছে, আর বাকি শর্টসগুলো কিন্তু সে চুরি করে নিয়ে যাচ্ছে। তার সাক্ষী হচ্ছে এই বেড়ালটি। এইখানে আপনার যারা শত্রু তারা হয়তো আপনার সঙ্গে যে ছল চাতুরি করেছিল বা আপনার জীবনে যে টাওয়ার মুভমেন্ট এনেছিল সেটি হয়তো ধরা পড়ে গিয়েছে। আপনার কাছে তো ধরা পড়েছেই, এমনও হতে পারে সমাজের সকলের কাছে তাদের আসল রূপ উজাগর হয়ে গিয়েছে। তারা যে মিথ্যেবাদী, তারা যে চক্রান্তকারী, তারা যে শয়তান এক কথায়, তাদের সেই মুখোশটা সবার সামনে খুলে গিয়েছে। সেই মুখোশ খুলে যাওয়ার জন্য অন্য কেউ দায়ী নয়, সে নিজেই দায়ী। সে এমন কিছু করেছে যার ফলে সে নিজেই কিন্তু নিজেকে প্রমাণিত করেছে যে সে শয়তান। অর্থাৎ যে চুরি করে সে নিজেই কিছু না কিন্তু কিছু প্রমাণ কিন্তু রেখে যায়। অর্থাৎ আপনার শত্রু নিজেই কিন্তু এমন কিছু করেছে যার ফলে সে ধরা পড়ে গিয়েছে সকলের কাছে। এর জন্য হয়তো সে বর্তমানে মূর্ছে আছে, আপনার পেছনে লাগতে সে সাহস পাচ্ছে না। এমনও হতে পারে যে আপনি তার ধূর্ততাকে ধরে ফেলেছেন এবং সমাজের সকলের কাছে তার শয়তানিকে প্রকাশ করে দিয়েছেন, তার মুখোশকে আপনিই খুলে দিয়েছেন টেনে। এর আগে হয়তো সে আপনাকে দুর্বল ভাবত, কিন্তু এখন বুঝতে পারছে যে না, আপনি চুপচাপ থাকেন বলে আপনি দুর্বল নন। যারা চুপচাপ থাকে, শান্ত থাকে, তারা কখনোই দুর্বল হয় না, তারা ভেতর থেকে শক্তিশালী হয়। আর যারা শুধু চেঁচায়, বাইরের থেকে সিন ক্রিয়েট করে, তাদের ভেতরে কিছুই থাকে না, ভেতরটা একদম ফাঁপা, বাইরের দিক থেকে এসব তাদের অভিনয়। এর পরের কার্ড এসেছে নাইট অফ শর্টস। এইখানে দেখুন এই নাইট সে হাওয়ায় যাত্রা করছে, আর কত রকমের পাখি তাকে অ্যাটাক করছে, তাকে বাধা দিচ্ছে। তার শর্টস দিয়ে তাদের সকল পাখির ডানায় কিন্তু সে ছেটে দিচ্ছে। আপনিও কিন্তু এইভাবেই আপনার পথে যারা বাধা সৃষ্টি করছে, আপনার জীবনে এগিয়ে যেতে যারা বাধা সৃষ্টি করছে, আপনি তাদেরকে এইভাবে ছেটে ফেলে দিচ্ছেন। হয়তো আপনার যারা শত্রু, আশেপাশে যারা আপনার বিরোধী, আপনাকে আপনার জীবনে স্বাভাবিক স্রোতে যেতে দিচ্ছে না, আপনি হয়তো আপনার জীবন থেকে তাদেরকে ছেড়ে দিচ্ছেন। এইখানে যেই হোক না কেন, সেই শত্রু আপনার ফ্যামিলির লোক হোক, আপনার হাজব্যান্ড ওয়াইফ যেই হোক না কেন, বন্ধু বান্ধব কলিগ যেই হোক না কেন, হয়তো তাদেরকে আপনার জীবন থেকে আপনি দূর করে দিচ্ছেন, নতুবা তাদেরকে প্রতিরোধ করছেন। অর্থাৎ তারা যদি আপনাকে আঘাত করে তো আপনি সেই আঘাতকে রুখছেন এবং তাদেরকে প্রত্যাঘাত করছেন। সেই প্রত্যাঘাতের শক্তি এতটাই বেশি যে আপনার শত্রু কিন্তু তাতে পরাজিত হচ্ছে। তারা এবার আপনাকে ভয় পেতে বাধ্য হচ্ছে। আপনার পেছনে লাগার আর সাহস তাদের নেই। এর পরের কার্ড এসেছে দ্য হ্যারোফেন্ট। এইখানে আমার যারা ভিউয়ার্স, আপনাদের এমন কিছু, আপনাদের সাপোর্ট সিস্টেম বর্তমানে তৈরি হয়েছে। আপনি হতে পারে যে আপনি টিচার, বা আপনি কিছু এমন কিছু করেন, সেবামূলক কিছু করেন, যে আপনার আশেপাশে কিছু লোকজন আপনার আন্ডারে কাজ করতে পারে। বা এমন হতে পারে যে আপনি যদি শিক্ষক হয়ে থাকেন তো আপনার এমন কিছু স্টুডেন্ট রয়েছে যাদের সাপোর্ট আপনি পান। বা আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়ায় কিছু করে থাকেন, সেখানেও হয়তো আপনার একটা কমিউনিটি রয়েছে যাদের সাপোর্ট আপনি পান। আপনার হচ্ছে সেটা স্ট্রেংথ আপনার রয়েছে। কিন্তু আপনার যারা শত্রু তাদের কিন্তু সেই সাপোর্ট সিস্টেম নেই। কারণ হয়তো তারা পরিবারের অন্যদের থেকে সাপোর্ট পেলেও আপনি যে বাইরের লোকের থেকে সাপোর্ট পাচ্ছেন সেটা আপনার গুণের জন্য। আপনার ভেতরে যে গুণ রয়েছে সেটা বর্তমানে প্রকাশ পাচ্ছে। আপনার মধ্যে একটা গুরু সুলভ গুণ রয়েছে। আপনি যদি কাউকে কিছু উপদেশ দেন বা কাউকে কিছু পরামর্শ দেন, সেই পরামর্শ কিন্তু আপনার জীবনে কাজে লাগুক বা না লাগুক, তাদের জীবনে কিন্তু অবশ্যই কাজে লাগবে। সেই জন্য আপনার একটা গ্রহণযোগ্যতা রয়েছে সমাজে। সেই গ্রহণযোগ্যতার ফলে আপনার একটা
পপুলারিটি তৈরি হয়েছে। এর ফলে সমাজে আপনার যারা শত্রু তাদের কিন্তু গ্রহণযোগ্যতা কমছে, সেটাকেও কিন্তু তারা আপনার কাছে হার মানছে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে আপনার জন্য কুইন অফ ওয়ান্স। এইখানে এই কুইন অফ ওয়ান্স হচ্ছে একজন খুবই প্যাশনেট কোনো ফিমেল, যে কিনা তার বিউটির দিকে যেমন খেয়াল রয়েছে তেমনি তার মধ্যে কিন্তু বুদ্ধিমত্তাও রয়েছে। অর্থাৎ আপনার মধ্যে আপনি হয়তো বাহ্যিক সৌন্দর্যেরও খেয়াল রাখছেন, অর্থাৎ আমি বলতে চাইছি খালি সৌন্দর্য বলতে আমি শারীরিক সৌন্দর্যের কথা বলছি না। আপনার হয়তো ড্রেসিং সেন্স খুব সুন্দর, বা আপনি হয়তো এমন কিছু, আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে এমন কিছু গয়নাগাটি বা এমন কিছু আপনি ব্যবহার করেন যা কিনা সবার থেকে আলাদা, ইউনিক। আপনি হয়তো সবার নজর কাড়েন যেখানেই যান না কেন। আপনি যদি বাইরের শারীরিক সৌন্দর্য খুব বেশি না থাকলেও আপনার মধ্যে এমন একটা আকর্ষণ রয়েছে, সবাই আপনাকে হয়তো একটু হলেও ঘুরে দেখে এবং আপনাকে নিয়ে হয়তো চর্চা করে। এবং আপনার ভেতরে কিন্তু বুদ্ধিমত্তাও রয়েছে। শুধু আপনি যে বাইরের দিক থেকে নিজেকে গুছিয়ে রাখেন তা কিন্তু না, আপনার ভেতরে কিন্তু বুদ্ধিমত্তাও রয়েছে। সেই জন্য আপনার এই বুদ্ধিমত্তার জন্য কিন্তু আপনি হয়তো সমাজে সবার কাছে প্রশংসিত হচ্ছেন। সেইখানেও কিন্তু আপনার শত্রু, সেটাও কিন্তু তাদের জন্য এক ধরনের সাজা। এবং সেই জন্যও হতে পারে যে আপনার পেছনে লাগার সাহস এখন পাচ্ছে না। এর আগে হয়তো আপনি একটু গুটিয়ে থাকতেন, আপনার জীবনে হয়তো এমন কিছু ছিল যার ফলে হয়তো আপনি নিজেকে এইভাবে প্রেজেন্ট করতে পারছিলেন না, কিন্তু আপনি নিজেকে এইভাবে বর্তমানে ডেভেলপ করেছেন এবং নিজেকে এইভাবে পরিবর্তন করেছেন, যার ফলে হয়তো তারা আপনার পেছনে লাগার আর সাহস পাচ্ছে না। আপনি হয়তো তাদের থেকে এক ধাপ এগিয়ে গিয়েছেন। সে হতে পারে আপনার বুদ্ধিমত্তার দিক থেকে, আপনার আধ্যাত্মিকতার দিক থেকে, বা আপনার কেরিয়ারের দিক থেকে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে এম্পারার। সো এরপরে হয়তো কুইন অফ শর্টস এসেছিল। এখানে কুইন অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার মধ্যে অনেকের ক্ষেত্রেই এই কোয়ালিটি তো ডেভেলপড হয়েছে, আবার কারুর ক্ষেত্রে কুইন অফ শর্টস কোয়ালিটিও ডেভেলপড হয়েছে। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, এর আগে আপনি হয়তো সব কিছু ইমোশনালি দেখতেন। আপনি হয়তো অল্পতেই কষ্ট পেতেন, আপনার শত্রুরা আঘাত করলে আপনি হয়তো কেঁদে ফেলতেন। এই কুইন অফ শর্টস কোয়ালিটি আসার এমনিই আসেনি। আপনি অনেক সয়েছেন, অনেক কষ্ট করেই কিন্তু আপনার মধ্যে এই কোয়ালিটি এসেছে। এইবার আপনার উপর কেউ যদি আঘাত করে, আপনি তাকে প্রত্যাঘাত করতে অবশ্যই প্রস্তুত। আপনার সঙ্গে এইবার আর কেউ পেরে উঠতে পারবে না। সে বুদ্ধি দিয়ে হোক, বা আপনার জ্ঞান দিয়ে হোক, আপনার কাজ দিয়ে হোক, যে কোনো দিক দিয়েই হোক না কেন, আপনার মধ্যে কিন্তু অথরিটি এসেছে। এর পরের কার্ডও দেখুন এম্পারার এসেছে। আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনার শত্রুরা এবার কিন্তু আপনার এই বদলানো রূপকেও ভয় পাচ্ছে। এর আগে আপনাকে হয়তো তারা মারিয়ে চলে যেত, কিন্তু এখন মারানো তো দূরের কথা, আপনি শুধু ফোর্স নয়, দরকার পড়লে ছোবলও দিচ্ছেন তাদেরকে। এই জন্যও কিন্তু তারা আপনার পেছনে লাগতে ভয় পাচ্ছে বর্তমানে। আপনার এই রূপকে দেখে তারা হঠাৎ করেই, আপনার এই পরিবর্তনকে দেখে তারা কিন্তু এখন ভয়ভীত হয়ে গেছে। এর পরের কার্ড দেখুন এসেছে এম্পারার। এম্পারার আসার মানে হচ্ছে এর আগে আপনি হয়তো কোণঠাসা অবস্থায় ছিলেন আপনার পরিবারে বলুন বা আপনাদের শত্রুদের মাঝখানে, কিন্তু বর্তমানে আপনার কাছে অথরিটি এসেছে। অর্থাৎ আপনি হয়তো কেরিয়ারে ফোকাসড হয়েছেন, আপনার জীবনে হয়তো আপনি কেরিয়ারে উন্নতি করতে পেরেছেন, বা আপনার ফ্যামিলির মধ্যে কিন্তু আপনার গুরুত্ব বেড়েছে। এর ফলেও কিন্তু আপনার শত্রুরা আর আপনার পেছনে লাগতে পারছে না। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। Thank you, universe. Thank you. Thank you. 3 of Swords.
কিছুদিন যাবত এই 3 অফ শর্টস আর জাজমেন্ট কার্ডটা খুব আসছে। টেম্পারেন্স, 3 অফ পেন্টিকলস, কুইন অফ কাপস, 9 অফ পেন্টিকল, আবার কিং অফ পেন্টিকলস। এখানে আপনারা অনেকেই যারা আমার ভিউয়ার্স, আপনাদের কেরিয়ারে আপনারা প্রচুর উন্নতি করছেন। এইখানে দেখুন প্রথম কার্ড এসেছে আপনার জন্য 3 অফ শর্টস। এইখানে অনেকেই আছেন যাদের কিন্তু হৃদয় ভেঙে ফালা হয়েছে। আপনার যারা শত্রু তারা আপনার একদমই আপনজন, যাদের সঙ্গে আপনার হৃদয়ের সম্পর্ক, তারাই কিন্তু আপনাদের জীবনকে এইভাবে ফালা করেছে। সেই কষ্টকে, সেই দুঃখকে আপনি নিজের জীবনে থেকে প্রচুর শিক্ষা নিয়েছেন। সেই দুঃখ থেকে, সেই কষ্ট থেকে আপনজনের দেওয়া কষ্ট কিন্তু আরও বেশি হয়। সেখান থেকে আপনি নিজেকে হিল করেছেন। এখানে দেখুন এর পরের কার্ড এসেছে টেম্পারেন্স, অর্থাৎ এইখানে দেখুন একটি কাপ থেকে কিন্তু আরেকটি কাপে তরলকে ঢালছে। এই ফিমেল যে দেখানো হয়েছে, এইখানে দেখুন একটি ত্রিভুজ, তার আবার উইংস আছে, অর্থাৎ এঞ্জেল। আপনার মধ্যেও এইরকম এঞ্জেলিক ভাব কিন্তু এসেছে বর্তমানে। আপনি নিজেকে সেই দুঃখ কষ্ট থেকে হিল করতে পেরেছেন এবং আপনার জীবনে আপনি ব্যালেন্স আনতে পেরেছেন। আপনার যারা শত্রু তারা হয়তো ভেবেছিল আপনাকে হয়তো তারা ভেঙে দিয়েছে, আপনি হয়তো উঠে দাঁড়াতে পারবেন না, কিন্তু না, আপনি তাদের সেই কষ্ট থেকে, দুঃখ থেকে আপনি আরও শিক্ষা নিয়ে নিজের জীবনকে আরও সুন্দরভাবে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আধ্যাত্মিকতার পথে আপনি এগোচ্ছেন। আপনি হয়তো আপনার জীবনে আপনার কেরিয়ারেও ফোকাসড হয়েছেন। আপনার কেরিয়ার, আধ্যাত্মিকতা সব কিছুকে আপনি খুব সুন্দর ব্যালেন্স করে চলছেন বর্তমানে। এই পথে আপনার চলতে গিয়ে কিন্তু আপনার প্রচুর কষ্ট বা প্রচুর বাধার সম্মুখীন হতে হয়েছে, তবুও কিন্তু আপনি সেই সত্যের পথেই কিন্তু আপনি থেকেছেন। এইখানে এই ত্রিভুজ আসার মানে মাইন্ড, বডি, স্পিরিট। আপনার মাইন্ড, বডি, স্পিরিট কিন্তু এবার অ্যালাইনে এসেছে। যাদের মাইন্ড, বডি, স্পিরিট অ্যালাইনে আসে তাদেরকে বাইরে থেকে কেউ আর আঘাত করতে পারে না, অর্থাৎ তারা সাহসী করবে না আর আপনাকে আঘাত করতে। আপনি নিজেকে এমনভাবে তৈরি করেছেন, ধরুন কোনো চিল যদি যেই সারফেসে অন্যান্য পাখিরা থাকে সেই সারফেসে যদি সে উড়ে বেড়ায়, তাহলে কি করবে? চিলকে কিন্তু অন্য পাখিরাও ঠোকরাবে, সে চিল বলে তাকে কিন্তু রেয়াত করবে না। কিন্তু যখনই চিল সারফেস থেকে ওপরে উঠে যাবে, সে কিন্তু সকলের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে, তাকে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না। সে কিন্তু উপর থেকে নিচে তার লক্ষ্যকে কিন্তু ঠিক দেখতে পারবে। আপনিও তেমনি সেই চিলের মতো আপনার সারফেস যেই শত্রুদের লেভেল থেকে আপনি নিজেকে আরও অনেক উপরে তুলে নিয়েছেন। সেখান থেকে আপনি গোটা জগৎকে দেখতে পাচ্ছেন, কিন্তু তারা যখন আপনাকে দেখছে মাথা উঁচু করে দেখতে হচ্ছে। আপনার এই পরিবর্তনের ফলেও কিন্তু তারা এবার আপনার পেছনে লাগতে আর সাহস পাবে না, তাদের ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছেন আপনি বর্তমানে। এর পরের কার্ড এসেছে 3 অফ পেন্টিকলস। এখানে 3 অফ পেন্টিকলস আসার মানে হচ্ছে আপনি আপনার জীবনে এমন কিছু কেরিয়ারকে আপনি অবলম্বন করেছেন। এখানে অনেকেই আছেন আপনি শুধু নিজের উন্নতির কথা ভাবেননি, আপনি হয়তো সকলকে নিয়ে চলার কথা ভাবছেন, অর্থাৎ দুস্থ লোকেদের উন্নতির কথা ভাবছেন। আপনি হয়তো সকলকে নিয়ে একসঙ্গে জীবনে এগিয়ে যেতে চান, সে আর্থিক উন্নতি হোক বা আধ্যাত্মিক উন্নতি হোক বা যে কোনো ধরনের উন্নতি হোক না কেন। এইখানে অনেকেই আছেন যারা কলা কুশলী, যারা কিনা গান বাজনা, নাচ এইসব নিয়ে কিছু করেন। সেখানে আপনারা কিন্তু এক ধাপ এগিয়ে গিয়েছেন জীবনে। আপনারা হয়তো আপনার শত্রুদের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে চলেছেন এখন আপনাদের কেরিয়ারে। সেই জন্য কিন্তু আপনাদের শত্রুরা কিন্তু এবার আর তাদের নাগালেই পাবে না আপনাকে, আপনি তাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন। এর পরের কার্ড এসেছে দেখুন কুইন অফ কাপস। এই কুইন অফ কাপসের এই কুইন কিন্তু তার হাতে দেখুন বিশাল বড় কাপ, কিন্তু তার ঢাকা অবস্থায়, ঢাকনা দিয়ে কিন্তু ঢাকা। এর আগে আপনার সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে বা আপনার হৃদয় নিয়ে কেউ খেলা করে থাকে, সেইখান থেকে আপনি কঠোর শিক্ষা নিয়েছেন। এবার আপনি কুইন অফ কাপসের কোয়ালিটিতে এসেছেন। আপনার মধ্যে ইনটিউটিভ পাওয়ার প্রচুর জাগ্রত হয়েছে। আপনি আপনার সামনের লোকটিকে দেখেই আপনি বুঝতে পারবেন তার মনে কী চলছে। যদিও আপনি প্রকাশ নাও করেন যে আপনি বুঝতে পেরেছেন, তবুও কিন্তু আপনি বুঝতে পারছেন, সেটা আপনি নিজে উপলব্ধি করছেন, অন্যরা উপলব্ধি নাও করতে পারে। আপনাকে এবার থেকে আর কেউ ঠকানোর কোনো সাহসই করবে না, কারণ আপনি আপনার হৃদয়কে আপনার হাতে নিয়ে নিয়েছেন।
কারুর ক্ষমতা নেই আপনার হৃদয়কে নিয়ে ছিনিমিনি খেলে বা আপনার ইমোশনকে নিয়ে ছিনিমিনি খেলে। আপনার মধ্যে এই কোয়ালিটি ডেভেলপড হয়েছে। এর পরের দেখুন কি সুন্দর কার্ড এসেছে, এই কার্ডটা আমার খুব প্রিয়। এইটা কিন্তু এমপ্রেসেরই কার্ড। এইটা হচ্ছে মাইনর অর্কানার এমপ্রেস। এইরকম কোয়ালিটি যেতে যদি কেউ আসতে পারেন, আপনারা তো জীবনে আর কি চাই। এইখানে যে ফিমেলকে শো করানো হয়েছে, সে দেখুন তার নিজের তৈরি বাগানেই কিন্তু সে ঘুরে বেড়াচ্ছে, তার হাতে একটা পাখি, সেটা এই পাখিটারও কিন্তু আলাদা একটা মানে আছে। এই পাখিটা হচ্ছে তার শখের। এইখানে দেখুন তার ক্যাসেল, সে কিন্তু যে ড্রেসটা পরে আছে তাতেও কিন্তু ফুলে ফলে ভরা। অর্থাৎ সে যে এত কিছু করেছে সে তার নিজের দমে করেছে। এইখানে সে কারুর উপর ডিপেন্ডেন্ট নয়। সেও কিন্তু জীবনে আগে শিক্ষা নিয়েছে, আগে কষ্ট পেয়েছে, শিক্ষা নিয়েছে, সেইখান থেকে নিজেকে এইভাবে প্রস্তুত করতে পেরেছে। সে না ইমোশনালি কারুর উপর ডিপেন্ডেন্ট, না অর্থকরী দিক থেকে কারুর উপর ডিপেন্ডেন্ট। সে নিজের সাম্রাজ্য নিজে তৈরি করেছে এবং সেখানে সব কিছু তার নিজের কন্ট্রোলে রেখেছে। তাকে ঠকানো বা তাকে কষ্ট দেওয়া কারুর পক্ষে এখন আর সম্ভব নয়। আপনার মধ্যেও হয়তো এইরকম কোয়ালিটি ডেভেলপড হয়েছে, যার ফলে আপনার শত্রুরা এবার আপনার থেকে পিছু হাঁটতে বাধ্য। আপনি তাদের থেকে অনেক ধাপ ওপরে উঠে গেছেন, যার ফলে তাদের আর কিন্তু ক্ষমতাই নেই আপনার পেছনে লাগার। সত্যি কথা বলতে এটাই। এর পরের যে কার্ড, এটা হচ্ছে, এই কার্ডটা হচ্ছে আমি মহিলাদের ক্ষেত্রে বলছিলাম। আর পুরুষ যদি হয়ে থাকেন আমার ভিউয়ার্স, এইখানে দেখুন কত সুন্দর কার্ড এসেছে আপনার জন্য, কিং অফ পেন্টিকালস। এখানে এই কিং, তার হাতে পেন্টিকালস, আর এইখানে একটি জাদুই ছুরি। তার মুখে দেখুন কত প্রশস্তি, সে কত শান্ত। আর এইখানে তার ক্যাসেল, এইখানে তার ড্রেসের মধ্যে কত গ্রিনারি, এইখানে ফুল ফল, এই সবই হচ্ছে স্টেবিলিটির প্রতীক। আর এইখানে যে লোহার শু পরা তার একটা পাকে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে তার কর্তব্যের প্রতীক। আর সে যে তার পাকে যে সে জমিতে শক্ত করে ধরে রেখেছে, সেটারও প্রতীক, যে তাকে কেউ নড়াতে পারবে না এই সিংহাসন থেকে। আপনিও কিন্তু আপনার জীবনে আপনাদের শত্রুদের আঘাতকে সয়ে গিয়ে আপনি জীবনে এইভাবে পরিবর্তন করতে পেরেছেন। আপনি নিজেই নিজের এম্পায়ার তৈরি করেছেন, যেখানে কিনা আপনি আপনার রাজা। আপনার সাম্রাজ্যে কিন্তু অন্য কেউ প্রবেশ করে আপনার গদিকে টলাতে পারবে না। অর্থাৎ বলছি, আপনি হয়তো কেরিয়ারে এমন কিছু কেরিয়ারে আপনি গ্রোথ করেছেন, যেখান থেকে আপনাকে সরানো বা আপনার কেরিয়ারে আপনার কোনো ক্ষতি আর কেউ করতে পারবে না। আপনি হয়তো আপনার জীবনে এমন কিছু আপনি পেয়েছেন বা আপনি এমন কিছু অর্জন করেছেন, সেখানে কিন্তু আপনি শুধু আপনার নয়, আপনার আশেপাশের লোকজনকেও আপনি সাহায্য করতে পারছেন, বা আপনার আশেপাশের লোকজনও কিন্তু আপনার ছত্র ছায়ায় বেড়ে উঠছে, এবং আপনার মনে কিন্তু তাদের সেবা যত্ন করে আপনিও হয়তো শান্তি পাচ্ছেন। আপনার এমন কোয়ালিটি ডেভেলপড হলে তো সত্যিই আপনার কোনো শত্রুই আর আপনার কোনো কিছু করার যোগ্যতাই রাখে না। তাদের সারফেসে তো আপনি আসেনই না, আপনি তো তাদের সারফেস থেকে অনেক উপরে উঠে গেছেন। সেই জন্যও কিন্তু তারা শিক্ষা নিয়েছে আপনার থেকে, তারা কিন্তু আপনার পেছনে লাগার সাহস পাচ্ছে না আর। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। Exchanging the gift. Here and now. Here and now, এখানে পাস্ট এবং ফিউচার নাম্বার হচ্ছে 32, মিল্ক অ্যান্ড হানি 51, ক্লিনিং ইট আপ। এইখানে আপনার জন্য
গাইডেন্সে প্রথম কার্ড এসেছে এক্সচেঞ্জিং গিফট। এখানে গিফট এক্সচেঞ্জিং বলতে আমি বলতে চাইছি আপনার জন্য, আপনার কাছে শুধু গিফট বলতে আমি বাহ্যিক জগতের জিনিস বা ভৌতিক জিনিসের কথা বলছি না। আপনার মধ্যে যদি জ্ঞান থাকে কিছু, আপনার মধ্যে যদি এমন কিছু থাকে, কলা কুশল এমন কিছু থাকে, তা অন্যের সঙ্গে শেয়ার করুন। তাতে কিন্তু জ্ঞান বাড়লে আরও জ্ঞান বাড়ে। আবার আপনার মনে যদি কোনো দুঃখ থাকে, সেই দুঃখটাও অন্যের সঙ্গে শেয়ার করুন, দেখবেন দুঃখ কিন্তু কমবে। বা অন্যের দুঃখও যদি আপনি নিজের কাছে এসে সে শেয়ার করে, তাকে আপনি সান্ত্বনা দিন, দেখবেন আপনাদের মধ্যেও কিন্তু একটা বন্ডিং তৈরি হবে। তার দুঃখ যেমন কমবে, আপনার মনেও কিন্তু একটা প্রশস্তি আসবে। গিফট এক্সচেঞ্জিং বলতে আমি আপনাকে এই মেসেজটাই দিচ্ছি। আর আপনার কাছে যদি এমন কিছু এক্সেস থাকে, অর্থাৎ আর্থিক দিক থেকে যদি আপনি সম্পন্ন হয়ে থাকেন, তাহলে নিডি পার্সনকে কিছু না কিছু আপনি দান করুন। দেখবেন আপনার জীবনে আপনি মনের থেকে যেমন শান্তি পাবেন, ঈশ্বরও কিন্তু আপনার প্রতি প্রসন্ন হবেন। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে আপনার জন্য হিয়ার অ্যান্ড নাও। আপনি দেখুন এইখানে একটা মাঝখানে একটা ডোর, আর এইখানে একটা এগ, তার উপরে কিন্তু এই ফিমেল বসে এইখানে তার জয়ের পতাকা দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি বর্তমানে কষ্টে বা দুঃখে থেকে থাকেন, আপনার জীবন যদি বর্তমানে এমন স্থিতির মাঝখানে যায় যেখানে কিন্তু আপনার শত্রু দ্বারা আপনি হয়তো আক্রান্ত হচ্ছেন, আপনার জীবনে হয়তো এমন কিছু দুর্ঘটনা বা এমন কিছু দুঃখজনক ঘটনা ঘটছে, তো সেখান থেকে আপনি শিক্ষা নিন। আপনি পজিটিভ থাকুন, আপনার জন্য কিন্তু পজিটিভ কিছু রয়েছে। আপনার ফিউচার কিন্তু আপনার জন্য এরকম উজ্জ্বল, আপনার জন্য কিন্তু জয়ের পতাকা অবশ্যই আছে। আপনার শুধু দরকার এইখানে দেখুন 5 নম্বরের কার্ড, অর্থাৎ বুধের কার্ড। আপনি বুদ্ধিভ্রষ্ট হবেন না, আপনি বিপথে চালিত হবেন না। এই কঠিন সময়ে এটা হচ্ছে আপনার পরীক্ষার সময়, ঈশ্বর আপনার পরীক্ষা নিচ্ছেন। আপনি যদি এই পরীক্ষায় পাশ করতে পারেন, তাহলে ঈশ্বর কিন্তু আপনাকে এইরকম পুরস্কার অবশ্যই দেবেন। আপনার জন্য কিন্তু জয়ের পতাকা অবশ্যই রয়েছে। এর পরের কার্ড দেখুন এসেছে মিল্ক অ্যান্ড হানি। এই মিল্ক অ্যান্ড হানির আসার মানে হচ্ছে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসা। এই সুখ সমৃদ্ধি আসবে আপনার এই প্রসেসের মাঝখান দিয়ে গেলেই। এইখানে দেখুন এর পরের কার্ড এসেছে ক্লিনিং আপ। এইটা আমি আগে পড়ে নিচ্ছি। আপনার পাস্টে যা কিছু, এখানে 3, আপনার গুরু কিন্তু সহায় অবশ্যই রয়েছেন। এখানে দেখুন নম্বর 3 হচ্ছে গুরুর কার্ড। গুরুর আশীর্বাদ আপনি পাচ্ছেন। আপনার পাস্টে যদি কোনো এমন কিছু ঘটনা, দুঃখজনক কিছু ঘটনা হয়ে থাকে, তাহলে আপনি সেটাকে ধুয়ে মুছে ফেলুন এবং আপনি নিজেকে হিল করুন প্রথমে, এবং আপনি আধ্যাত্মিকতার পথ বেছে নিন। আপনি আপনার কেরিয়ারে ফোকাসড হন, দেখবেন আপনার জীবনে কিন্তু এই রকম মিল্ক অ্যান্ড হানি, অর্থাৎ সমৃদ্ধি, সুখ সব কিছুই কিন্তু আপনার জীবনে রয়েছে। আপনি কিন্তু জীবনে এই মিল্ক অ্যান্ড হানি সব কিছুই আপনি পাবেন। এবং এইখানে দেখুন রেইনবো, রঙিন জীবন, সুখ সমৃদ্ধিতে ভরপুর একটি জীবন কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।